হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলেন আজকে আপনাদের একটা অন্যরকমভাবে মাছ রান্নার রেসিপি দেখাই। তো আমি মাছটা রান্না করব বাটা মশলা দিয়ে, তাই বাটা আমি নিয়ে নিলাম শুকনো মরিচ 7-8টার মতো, 4-5টা কাঁচামরিচ, কিছু ধনিয়া, অল্প একটু সরিষা, অল্প একটু জিরা এবং কয়েকটা রসুন। তো এগুলো আমি পাটায় খুব ভালোভাবে বেটে নিলাম। বাটা হয়ে গেলে তুলে নিয়ে আবারও পাটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজগুলো আমি বেটে নিব। খুব বেশি মিশ করে বাটবো না, একটু আধা আধা হবে বাটা। তো এটাও বাটা হয়ে গেলে আমি তুলে নিলাম। তো এবার রান্নার প্রসেসে চলে যাই। দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজ বাটা, যে বাটা মশলাটা করেছিলাম সেটা, আর দিয়ে দিলাম টমেটো বাটা। এবার দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষাবো। তেল ছেড়ে দিলে উপর দিয়ে আমি দিয়ে দিব মাছগুলি। আমি এখানে কই মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করা যায়। আমি মাছগুলোকে কাঁচাই নিয়েছি, ভাজিনি। কই মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। মশলা, তেল, ঝাল, ঝোল সব মিলে একদম মিলেমিশে একাকার। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পানি। আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, একদম একটু মাখা মাখা টাইপ হবে তরকারিটা, এজন্য আমি একটু পানিটা কমই দিলাম। তো উপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা মরিচ। আর ঝোলটা কমে আসলে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা আমার কাছে ফ্রোজেন ছিল, আমি সেটাই দিলাম। হয়ে গেল আমার দারুণ স্বাদের মাছ ভুনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।